এই যে নেক্সট পার্ট ভিডিওটা এসে গেছে। তা দেখো ফ্রিজটা আমরা কি করছি। ফ্রিজটা প্রবলেম ছিল, কনডেন্সার থেকে মাইনার লিক হয়ে গেছিলো। তো আমরা কনডেন্সারটা চেঞ্জ করব। সবার আগে আমরা সাকশান পাইপটা, যে পাইপটা কাটছি এর নাম সাকশান, এই সাকশান পাইপটা কেটে নিচ্ছি। কেটে নেবার পর হালকা গ্যাস বেরালো। তা আমরা দেখো চেম্বারটা এবার ফ্লাশ করছি, ভেতর থেকে কীরকম তেল বেরাচ্ছে। যতক্ষণ না পুরোপুরিভাবে তেলটা বন্ধ হয়, তেল ফেলাটা যতক্ষণ তেল ফেলবে ততক্ষণ ফ্লাশ করেই যাবে। তেল যতক্ষণ না পুরোপুরি বন্ধ হবে ততক্ষণ ফ্লাশটা করেই যাবো। কেননা যত দেখবে মেশিনে চেম্বারে তেল না থাকবে তত ঠান্ডাটা খুব সুন্দরও হবে, প্লাস চোকিং হওয়ার কখনো চান্স থাকে না, অয়েল চোকিং যাকে বলে। দেখো আমরা পুরনো কনডেন্সারটা ফেলেই নতুন কনডেন্সার লাগিয়ে দিচ্ছি। নতুন কনডেন্সারটা অলরেডি আমাদের ফিট হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, আমরা তো দেখো যতটুকু পারলাম চেম্বার একদম নিট অ্যান্ড ক্লিন করে ফ্লাশ করে তারপরেই কনডেন্সারটা সেট করলাম। তোমরাও চেষ্টা করবে, যদি কখনো কনডেন্সার না চেঞ্জ করার থাকে তো চেম্বারটা ফ্লাশ করার পর কনডেন্সারটাকেও ভালো করে ফ্লাশ করে নেবে। আমার তো এখানে নতুন কনডেন্সার, যার কারণে আমার এখানে ফ্লাশ করার কোনো ব্যাপার নেই কনডেন্সারটা। দেখো আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সবসময়ের জন্য লোহার পাইপ বলো কপার পাইপগুলো বলো ফাইল দিয়ে ভালো করে ঘষে নেবে, এতে ঝালাইয়ের কাজটা ভালো হয়, পরবর্তীকালে লিক হওয়ার চান্স খুব কম থাকে। তা আমরা দেখো কীরকমভাবে ঘষাঘষি করে খুব সুন্দরভাবে আমরা ফিনিশিং দিয়ে ঝালাইগুলো করার চেষ্টা করি। কেননা আমাদের কাজে আর যাই হোক লিক হওয়ার চান্স 99% থাকে না বললেই চলে। আমরা এই ঝালাইটাকে প্রচণ্ডভাবে গুরুত্ব দিই, কেননা এই গ্যাসের প্রেসারে যদি কখনো লিক বেরিয়ে যায় ওই কারণে আমরা ভালো করে আগে ঘষে নিই। ঘষাটা ভালো হলে পরে ঝালাইটা খুব ভালো হয়। এই দেখো নতুন যে স্টেনার অলরেডি লাগিয়ে নিলাম, লাগিয়ে এবারে অলরেডি ঝালাই হয়ে গেছে, ঠান্ডা করে নিচ্ছি। আর একটা জিনিস, লিক কিন্তু মাস্ট, যত ভালোভাবেই আমরা ঝালাই করি না কেন আমরা ফুল অ্যান্ড ফাইনালি তিনবার মতন আমরা লিক পার্ট বাই পার্ট চেক করে নিই। কেননা দেখো মাইন্ড স্যাটিসফ্যাকশান ব্যাপারটা সবার আগে। দেখো আমরা প্রেসার হাতে চেপে রেখে রেখে লিকগুলো দেখে নিচ্ছি, প্রত্যেকটা পাইপ লাইন আমরা কিন্তু ভালোভাবে দেখে নিই। এটা হাতের প্রেসারে লিক চেক করা, আবার গ্যাসের প্রেসার দিয়েও আমরা লিক চেক করি। দেখো স্টেনার নিচে ওপরে সব লিক চেক ভালো করে করে নিয়েছি। এই দেখো একদিকে লিক চেক করছি, একদিকে চেম্বারটা আবারও ফ্লাশ করে নিলাম। তো এবার আমরা এই চার্জিং ভাল্বটা লাগাবো, লাগিয়ে চার্জিংটা ঝালাই করব। দেখো এক একজন এক এক রকম সিস্টেমে কাজ করে, আমাদের এই সিস্টেমটা খুব সুবিধা লাগে তাই আমরা এইভাবে কাজগুলো করি। তোমাদের কখনো যদি কোনো সময় যারা নতুন আছো তাদের কখনো কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে এসে প্রশ্ন করতে পারো। আরেকটা জিনিস, এই যে ক্যাপিলারিটা আমরা এই জাস্ট একটু আগেই আমরা যে ক্যাপিলারিটা কাটারটা দিয়ে কাটলাম ওইটার নাম হচ্ছে ক্যাপিলারি কাটার। তোমরাও চেষ্টা করবে এরকম ক্যাপিলারি কাটার দিয়ে ক্যাপিলারিগুলো কাটতে। দেখো সাকশানের মুখটাকে আমরা একটু বড় করে নিলাম, নিয়ে সাকশান পাইপটা ঢুকিয়ে দিলাম। আর এই যে ক্যাপিলারিটা স্টেনারের মাঝখানে লাগালাম, এটা ভ্যাকুমের জন্য। এবার প্রত্যেকটা জায়গা আমরা ঝালাই করে নিচ্ছি।
তবে কম্প্রেসারের প্রেসারটা খুব ভালো। এবার এই সাকশান ঝালাই করব। এই সাকশান ঝালাই হচ্ছে। আজকের গ্যাস চার্জিংটা একটু লং হয়ে গেল। তবে ধৈর্য ধরে যদি দেখতে পারো তো অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এই দেখো এবার লাস্ট চার্জিংটা আমরা ঝালাই করছি। সাকশানটা আরেকবার ঝালাই করতে দেখলে এই কারণে আমাদের মনে সন্দেহ হচ্ছিল যে এটা কোনো না কোনোভাবে লিক থাকতে পারে, ওই কারণে আরেকবার আমরা স্টিকটা ঘুরিয়ে দিলাম ভালো করে। আমরা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি কাজগুলো। আমাদের কাছে ছোট হোক বড় হোক যেই কাজই হোক, আমরা যে কোনো কাজটাকেই আমরা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি। এবারে ভ্যাকুমে বসাবো। এই দেখো আমরা ফ্রিজের সুইচ দিয়ে দিচ্ছি। এই ভ্যাকুম হচ্ছে। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি ভ্যাকুম হয়ে গেলে কীভাবে বুঝবে। এগুলোকে সেলফ ভ্যাকুম বলে। আমরা কম্প্রেসার ভ্যাকুম করতে পারি, ভ্যাকুম মেশিন দিয়ে। তবে আমাদের এত সময়ের অভাব, আমরা সেলফ ভ্যাকুমে আমাদের কাজ ভালো হয়, ওই কারণে আমরা সেলফ ভ্যাকুম করে দিই। এই দেখো দুটো অ্যান্টি ময়েশ্চার হাতে নিয়ে নিয়েছি। দেখো ভালো করে একটু নোটিস করো, ফেলছে। এই ফেলাটা বন্ধ হয়ে গেলেই আমরা কিন্তু অ্যান্টি চকটা টানিয়ে দেবো। এই অ্যান্টি চক এবার আমরা টাঙিয়ে দিচ্ছি। ফেলাটা বন্ধ হয়ে গেছে। এবার ঝালাইটা করে নিচ্ছি। তারপর আমাদের ভ্যাকুম কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাস দেওয়ার পালা। এই দেখো গ্যাস দিচ্ছি। সব সময় তোমরাও চেষ্টা করবে, আমি এইভাবেই করি, আস্তে আস্তে গ্যাসটা দিয়ে 1 পাইপ 2 পাইপ করে করে। তোমরাও চেষ্টা করবে এরকমভাবে, একবারেতে গ্যাসটা দেবে না। আমি দেখো প্রথমে অল্প একটু গ্যাস দিলাম, দিয়ে এই পাইপগুলো সব লিক চেক করলাম। লিক চেক করার পর দেখে নিলাম লিক আছে কি নেই। তারপরে ভেতরের চেম্বারটা খুললাম। খুলে অনেক সময় এই জয়েন্ট থেকে, এগুলো পুরনো চেম্বার, লিক থাকার চান্স থাকে, ওইটাও খুলে দেখে নিলাম, না কোনো জায়গায় লিক নেই। এবার ফুল দমে আমরা গ্যাস দিয়ে আরম্ভ করলাম। ওই আস্তে আস্তে ফুল দমে বলতে আবার ভেবো না যে অনেক গ্যাস দিয়ে দিয়েছি, আস্তে আস্তে আমরা গ্যাসগুলো দিই। তবে গ্যাস যখনই দেবে কনডেন্সারের হিটটা দেখে বুঝে বুঝে দেবে। 1 পাইপ 2 পাইপ করে করে আস্তে আস্তে গ্যাস দেবে। এমন হয় তুমি একবারে গ্যাস দিয়ে দিলে, হয়তো কোনো লিক আছে, তোমার গ্যাসটা ওয়েস্টেজ হয়ে গেল। তার দিয়ে আস্তে আস্তে গ্যাস দেবে। দেখো ব্যাক প্রেসারটাও 12 ব্যাক প্রেসার।
এ দেখো চার্জিংটা ঝালাই করে দিলাম। গ্যাস দিয়ে আমাদের পুরো কমপ্লিট। মেশিন আমার কমপ্লিট। এদিকে এবার তোমাদের ঠান্ডা দেখানোর পালা। এই দেখো সবশেষে আমি লিকটাও চেক করে নিলাম চার্জিং থেকে। এই বাটি বাটি সেট করে দিলাম। এবারে চলো ফ্রিজটা ফ্রন্ট খুলে ডিপ ফ্রিজের দরজা খুলে দেখো অলরেডি একদম পুরো সাদা ড্রাই হওয়া আরম্ভ হয়ে গেছে। ভালো করে দেখলে বুঝতে পারবে হালকা হালকা যে ধোঁয়া আছে। ফুল ড্রাই চলে এসছে, ফুল কয়েল ড্রাই চলে এসছে। মেশিন কমপ্লিট। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও।